কবরে যখন তোমাদেরকে রাখা হবে, একা একা কবরের মাটিতে ফেলে দেওয়া হবে। বাবা মারা যায়, বাবার কবরের সঙ্গে সন্তান সাথী হয় না। স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, স্ত্রী তারপরে আর স্বামীর খবর নেয় না। বন্ধু মারা যায়, বন্ধুর কবরে বন্ধু সাথী হয় না। এসেছি একা, চলে যেতে হবে আবারও একা। যারা এই সূরা মুলকে সাথী বানায় নেবে, নবীজি কয় তোমরা হয়তো তাকে দেখেছো সে একা কবরে শুয়ে আছে। যারা সূরাতুল মুলকে সাথী বানায় দুনিয়া থেকে বিদায় হবে, কবরে শোয়ার পরেও এই সূরা তার সঙ্গী হয়ে যাবে। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী কয়, যখন মানুষদেরকে কবরে রাখা হয়, পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা নেমে আসে তারে আযাব দেওয়ার জন্যে। পায়ের আঙ্গুল বরাবর যখন ফেরেশতারা আযাব শুরু করার জন্য তারা সব প্রস্তুতি সম্পন্ন করে, ইতিমধ্যেই এই মানুষটার মাথা বরাবর একটা নূরের তাজাল্লি, নূরের জ্যোতি আল্লাহ পাক তৈরি করে দিয়ে পুরা অন্ধকার কবরটাকে আলোকিত করে দেন। যিনি তিনি কে? অন্ধকার কবর আলোকিত হয়ে যায়, আযাবের ফেরেশতা দাঁড়িয়ে যায়। আযাবের ফেরেশতা যখন আযাব দেওয়া শুরু করবে, ওই নূরের জ্যোতির জবান খুলে দিবেন। যিনি তিনি কে? নূরের জ্যোতি আবার বলবে, ও আযাবের ফেরেশতা, তার শরীরে বিন্দু পরিমাণ আযাব স্পর্শ করা যাবে না। আযাবের ফেরেশতা অবাক, আমার আযাবে ঠেকায় কে? আমি তো আল্লাহর আদেশ নিয়ে এসেছি। এবার আযাবের ফেরেশতা কয়, নূরের জ্যোতি তোমার পরিচয় দাও। কবরের ভিতরে নূরের জ্যোতি তখন বলবে, আনাল কোরআন, আনাল কোরআন, আমি স্বয়ং আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ।